আসসালামু আলাইকুম ভাইয়া। আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের কথা যদি মাথায় আসে আমাদের, তাহলে আমাদের মাথায় একটা স্ট্রাকচার ঘুরে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট কী জিনিস সেটাও আমাদের জানতে হবে, ভার্ব কী জিনিস সেটাও আমাদেরকে জানতে হবে, এবং অবজেক্ট কী জিনিস সেটাও কিন্তু আমাদেরকে জানতে হবে। তাই আজকের ক্লাসে আমরা সাবজেক্ট কি, সাবজেক্ট কোথায় বসে, সাবজেক্টের কাজ কি ভাইয়া, সব কিছু আজকের ক্লাসে আমরা জানবো। তো আমরা যদি সাবজেক্টের সংজ্ঞা যদি নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই আমরা বলবো সাবজেক্ট হচ্ছে বাক্যে ব্যবহৃত কোনো ব্যক্তি বা বস্তু যা দ্বারা কোনো কাজ করা বোঝায় বা যার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয়। যদি এক্সাম্পল হিসেবে আমরা বলি, যেমন আব্দুল্লাহ অ্যাট দ্য ম্যাঙ্গো, আব্দুল্লাহ আমটি খেয়েছিল। তো আব্দুল্লাহ আমটি খেয়েছিল, আর আমটি কে খেয়েছিল? কে খেয়েছিল? আব্দুল্লাহ খেয়েছিল। যদি আমরা এখানে আমাদের স্ট্রাকচার অনুযায়ী যদি এখানে আমরা যদি এটাকে আলাদা করি, দেখো আব্দুল্লাহকে এটা হচ্ছে আব্দুল্লাহ হচ্ছে এটা সাবজেক্ট প্লাস এইট হচ্ছে ভার্ব। এটা কি ভার্ব? বা বি2 ভার্বের পাস্ট ফর্ম। এবং দ্য ম্যাঙ্গো হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে অবজেক্ট। এটা কি ভাইয়া? এটা হচ্ছে অবজেক্ট। তো এই অনুসারেও যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট সেটা কিন্তু আমরা খুঁজে পাই। তো তারপরে যদি আমরা দেখি, এখানে কিন্তু আব্দুল্লাহ কিন্তু এখানে একটা কাজ করছে। সাবজেক্ট আমরা এখানে পড়েছি, সাবজেক্ট হচ্ছে বাক্যে ব্যবহৃত কোনো ব্যক্তি বা বস্তু যা দ্বারা কি করে ভাইয়া? কোনো কাজ করা বোঝায়, যার দ্বারা কোনো কাজ করা বোঝায় বা যার সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা। সো ভার্বের কাজ কয়টা ভাইয়া? ভার্বের কাজ হচ্ছে ভাইয়া দুইটা। সো দেখো, আব্দুল্লাহ এইট দ্য ম্যাঙ্গো, এখানে আব্দুল্লাহ আমটি খেয়েছিল, এখানে কাজটি কে করেছে? আব্দুল্লাহ করেছে। আব্দুল্লাহ হচ্ছে সাবজেক্ট। আব্দুল্লাহ হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো, আবির ইজ গুড, এখানে সাবজেক্ট কোনটা বলো তো? এখানে সাবজেক্ট হচ্ছে আবির কি এখানে সাবজেক্ট? ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে এখানে ভার্ব হচ্ছে এখানে তোমার ইজ, এবং এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে এখানে গুড। অবজেক্টটা কি? গুড। সো এখানে কিন্তু আবির কোনো কাজ করছে না, এখানে আবির সম্পর্কে একটা গুণ বর্ণনা করা হচ্ছে। কি গুণ বর্ণনা করা হচ্ছে ভাইয়া? আবির ইজ গুড। আবির কি? আবির হচ্ছে একটি ভালো, আবির অনেক ভালো, আবির একটি ভালো ছেলে, এরকম একটি গুণ বর্ণনা করা হচ্ছে। তো দুইটা এক্সাম্পলের মাধ্যমে আমি মনে করি যে তোমাদের একটা যে সংজ্ঞা দিয়েছি ভাইয়া, এই সংজ্ঞাটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও একটা নোট আছে, এবং সেই নোটটা কি? নোটটা হচ্ছে সাবজেক্ট সব সময় বাক্যের শুরুতে বসে। সাবজেক্ট সবসময় কোথায় বসে ভাইয়া? বাক্যের শুরুতে বসে। এই যে আমরা এখানে দুইটা সেন্টেন্স দেখলাম, এই দুইটা সেন্টেন্সের মধ্যে কোথাও কি সাবজেক্টটা কি এখানে শেষে বসেছে? বসে নাই। সাবজেক্টটা কি কখনো মাঝে বসেছে? ভার্বটা কি আগে বসেছে? কখনো বসে নাই ভাইয়া। সেই এখানে আবির কি এখানে লাস্টে বসেছে বা মাঝখানে বসেছে? বসে নাই। তার মানে কি সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতে বসে, এটা কিন্তু মাথায় নিয়ে নিবা। এবং সাবজেক্ট হিসেবে সব সময় মনে রাখবা নাউন বা প্রনাউন বসে। সাবজেক্ট হিসেবে কি? নাউন বা প্রনাউন বসে। দেখো এখানে কি আব্দুল্লাহ কি? আব্দুল্লাহ হচ্ছে একটা নাম কি? নাউন। আমি যদি পরের লাইনে বলতাম আব্দুল্লাহ এইট দ্য ম্যাঙ্গো, হি ইজ গুড বয়, তো এখানে হচ্ছে আব্দুল্লাহ হচ্ছে নাউন, আব্দুল্লাহর প্রনাউনটা কি ভাইয়া? আব্দুল্লাহর প্রনাউন হচ্ছে হি। তো এটা কি প্রনাউন? এটা কি সাবজেক্টের জায়গায় কি বসে? প্রনাউন। নাউন অথবা প্রনাউন কি সাবজেক্টের জায়গায় বসে। ঠিক আছে ভাইয়া? তো আমরা এটা বুঝতে পারলাম সাবজেক্ট সবসময় বাক্যের শুরুতে বসে এবং সাবজেক্ট হিসেবে নাউন বা প্রনাউন বসে। তো আজকে আমাদের সাবজেক্টের পরিচয় শেষ। পরের ক্লাসে আমরা আমাদের ভার্বের পরিচয় নিয়ে কথা বলবো, তারপরের ক্লাসে আমরা অবজেক্ট নিয়ে কথা বলবো। সো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, দ্রুত সাবস্ক্রাইব করে দাও এবং আমাদের ভিডিওটি লাইক করে তোমার বন্ধুকে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ।